মুখোমুখি বসে নেই সেই কথা, ডিজিটাল জগতে হারায় দেখা। মঞ্চভুক্তি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত সম্পর্ককে সুদৃঢ় করার থেকে বিচ্ছিন্ন করছে বেশি। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। প্রথমে বলি, সম্পর্কের মূল শক্তি হলো সময়, কথা, অনুভূতি। কিন্তু আজ আমরা তিনটি জিনিসই হারাচ্ছি। মাননীয় সভাপতি, আমি যদি আমার নিজ পরিবারের কথা বলি, যেখানে সবাই একত্রিত ডাইনিং টেবিলে বসেছে খাবার খাওয়ার জন্য, সেখানে বাবা অফিসের ইমেল দেখছে ফোনে, মা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জামা কাপড়ের পেজ দেখছে, ভাইয়া গেম খেলছে, এমনকি আমি নিজেও দেখছি। ঘরে নীরবতা, শুধু মোবাইলের স্ক্রিনের আলো। মাননীয় সভাপতি, একই পরিবারে বসে সকলে মোবাইলের দিকে তাকিয়ে থাকি, তাহলে সম্পর্ক তৈরি হচ্ছে কার সাথে? মানুষের সাথে, স্ক্রিনের সাথে। প্রিয় প্রতিপক্ষ, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্ক ভালোই করে, তাহলে কেন পারিবারিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে? আশা করি উত্তর দিয়ে যাবে। মানুষের এক ঘরে থাকে কিন্তু মন থাকে আলাদা জগতে। এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় নীরব বিচ্ছিন্নতা। আমি এবং আমার বড় বোন যখন একই রুমের একই বিছানায় বসে থাকি, তখন আমার বোনের ফেসবুকে নিউজ দেখে তা আমাকে নিজের মুখে বলার সময়টুকু তার এসে আমাকে মেসেঞ্জারে সেট করে। মাননীয় সভাপতি, এটাই কি সম্পর্কের উন্নতি? মাননীয় সভাপতি, এরপরও যদি আমার প্রতিপক্ষ বলে সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্ক সুদৃঢ় করছে, তবে আমাদের বাধ্য হচ্ছে তাদের অবস্থা এমন, জলে নামিব সাঁতার কাটিব কিন্তু চুল ভিজাইব না, সবই জানিব সবে বুঝিব কিন্তু স্বীকার করিব না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরুণদের মধ্যে ডিজিটাল আসক্তি এবং মানসিক গুরুত্ব নিয়ে সতর্ক করেছে। তারা বলেছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ফলে মানুষের সামাজিক গুরুত্ব এবং মানসিকতা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। মাননীয় সভাপতি, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, সেখানে এটি একটি বিনোদন নয়, এটি একটি সামাজিক সমস্যা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়েছে তাদের মানসিক চাপ দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ বেশি সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহার মানে বেশি সংযোগ নয়, অনেক সময় বেশি একাকিত্বের ফল। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষকে দেখে কেন যেন আমার মনে হচ্ছে খালি তো ছিট বাজে। মাননীয় অর্ডার, আমার প্রতিপক্ষ বলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ পেয়েছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সংযোগ হচ্ছে ঠিকই, কিন্তু এই সংযোগের মাধ্যমে তৈরি হচ্ছে এক বিশাল দূরত্ব। আজ আমরা অনলাইনে হাজার কথা বলি, কিন্তু অফলাইনে 2 মিনিট কথা বলার সময় আমাদের হাতে নেই। প্রিয় প্রতিপক্ষ, ভার্চুয়াল জগৎকে আমাদের সত্যিকারের আবেগ কখনো ফুটিয়ে তুলতে পারবে? আমার প্রতিপক্ষের বলার ভঙ্গি চমৎকার, আত্মবিশ্বাস বেশ, কিন্তু যখন তথ্য চাওয়া হয় নিমে যায় সব রেশ। প্রিয় প্রতিপক্ষ, আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে 500 জন ফ্রেন্ড থাকার পরেও আমরা যখন বিপদে পড়ি ঠিক কতজন ফ্রেন্ড আমরা পাশে পাই, চোখে চোখ রেখে কথা বলার দিন কোথায় হারালো? ইমোজির ভিড়ে সত্যিকারের বন্ধুত্ব থাকলো। সংযোগ নয়, বিচ্ছিন্নতাই আজ বেশি দৃশ্যমান। সোশ্যাল মিডিয়া আমাদের হারাচ্ছে আমাদের সম্পর্কের প্রাণ। তাই আজ আমি বলে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার সম্পর্ককে সুদৃঢ় করার থেকে বিচ্ছিন্ন করছে বেশি। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ। ওরা ওটা রিডিং দেখো 500 জন ব্যক্তির কাছে দেখি না যে একটা খবর পৌঁছে 500 জন আমরা সাহায্য করতে পারি। আমি তো এটা বুঝি না, এটা সাহায্য করে দিল 500 জন না করে 3 জন সাহায্য করে, 3 জন সাহায্য আমাদের উপকার আছে। আগেরটা দিস না, আগেরটা একে অপরের বড় আত্মীয় হয়ে দাঁড়ায়। এই যে নতুন আধুনিক বা হচ্ছে মাননীয় মডারেটর, বাস্তবতার আসে বর্তমান হচ্ছে 2024 সালে ছাত্রবিরোধী জনতার জুলাই আন্দোলন। এই আন্দোলনের হাজার হাজার মানুষ আমি বলছি এই যে অনলাইন মাধ্যমে হয়েছিল। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল ফেসবুক পোস্ট, তারপর মেসেঞ্জার গ্রুপ, লাইভ ভিডিও, এসব মাধ্যমে তথ্য পেয়েছে। মাননীয় মডারেটর, মোদি সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত সম্পর্ক পিছনে কথা 2024 সালে একটাই যে শক্তি টাকা বলে প্রমাণ। এখন একটি বাবা তার সন্তানকে প্রতিদিন ভিডিও করে দেখছে তার সন্তানকে কিভাবে বাঁচাচ্ছে। বলবো না। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়া ছাড়া দূরত্বের সম্পর্ক টিকিয়ে রাখার বিকল্প কোনো আধুনিক উপায়ে
প্রথমত বন্ধুর কাছে আসে ঠিক মাননীয় মডারেটর বন্ধুকে বুকে হাত দিয়ে বলতে পারবেন সোশ্যাল মিডিয়া না থাকলে তার আত্মীয় স্বজনদের সাথে পাশে একবার অন্তত কথা বলা হতো। আজকে লাইভ পার্ট এর মাধ্যমে বুঝে দিচ্ছে যে আশা মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বলেছেন যে এই আলোচনাটা আমার কলেজে আজকে আগে বলেছে আর তারা অনেক প্রশ্ন করেছে যার মধ্যে রয়েছে একই সোফায় বসে সবাই বলে ব্যস্ত প্রথমত বন্ধু অবগতির জন্য বলছি এটি প্রযুক্তির শেষ এটি তার মনোনয়নের অভাব মানুষ যখন প্রযুক্তির অপব্যবহার করে তাই তখন ব্যক্তির উপর প্রভাব পড়ে অথচ এই ব্যবহার করে আপনারা সব প্রযুক্তির উপর টাকা মাথাটা একটু সরে ভিডিওটা হয় না। কবি হরেকৃষ্ণদেব তার বিভ্রান্তি নামক এক কবিতায় বলেছেন, চারিদিক বিভ্রান্ত, ক্লান্ত পথিক অসহায়ের মতো ছুটে চলে। বিভ্রান্ত আজ প্রজন্মে, আজও যখন নানা রকম আজব গুজব কাণ্ডে ঘটনা রচনায় ক্লান্ত পথের পথিক হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকের প্রজন্ম। ঠিক সেই প্রেক্ষাপট থেকে বিতর্কের মঞ্চে বিতর্কের বিষয়বস্তু সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত সম্পর্ককে সুদৃঢ় করার চেয়ে বিচ্ছিন্ন করছে বেশি। মাননীয় সভাপতির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম দুই বক্তা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকৃতি নিয়ে আলোচনা করে গেছে এবং দেখিয়ে গিয়েছে কিভাবে চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ধনাত্মক সংখ্যা রেখায় হাঁটানো সম্ভব এবং বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তার সামাজিক সম্পর্ক নষ্ট করছে এবং প্রয়োজনীয়তাকে ছাপিয়ে যাচ্ছে। বিপক্ষ দলের প্রথম বক্তা থেকে শুরু করছি। প্রথম বক্তা প্রশ্ন করেছে, আপনারা মেসেঞ্জার গ্রুপ কি ব্যবহার করে আসেননি? আমরা এসেছি কিনা? আমরা কোথায় বলেছি যে আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছি না বা ব্যবহারকে অস্বীকার করছি? আমরা বিপ্লবে এসেছি অতিরিক্ত ব্যবহার সুসম্পর্ককে নষ্ট করছে, তাই এই প্রশ্নকে উপযুক্ত হিসেবে নিতে পারছি না। মাননীয় সভাপতি, আজকের বিভ্রান্তি আসলে বাস্তব জগৎ, আমরা আসলে ভুলে যাই যে আসলে বাস্তব জগৎ কোনটা, কল্পনার জগৎ কোনটা। আমরা যদি সহজ করে বলি, রুটি রুচি নাই, আমার লাইভ কমেন্ট চাই। কাজী নজরুল ইসলাম বলেছেন, ভোর হলো তোর হলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকপি ছোটরে। কিন্তু আজকের খুকুমনিরা ভোরবেলা আর ঘুম থেকে ওঠে না, তারা রাত থেকে সোশ্যাল মিডিয়ার নেশায় ওঠে। তাদের প্রথম স্পর্শ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা সেই প্রতিবেশীর কথা চিন্তা করি, আমার বিপদে আমার চিন্তার সর্বপ্রথম যার কানে যায়। আমরা কি সেই প্রতিবেশীর সাথে যোগাযোগ করছি না? কারণ আমাদের পড়াশোনা এবং দৈনন্দিন কর্মকাণ্ডের বাইরে আমাদের আলাদা একটা জগৎ আছে, সোশ্যাল মিডিয়া। সেটাই আমাদেরকে একমাত্র আমাদের বিনোদন দেয়, আমাদেরকে আনন্দ দেয় এবং আমরা সেটা নিয়েই পড়ে থাকি, অতিরিক্ত পড়ে থাকি। আজকাল অন্যায় থেকে আমরা প্রতিবাদ করি না, বরং ভিউয়ের নেশায় অন্যের দিলের ছবি তুলে সেই দিলকে তাল করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে আমরা নিজেদেরই মানুষ অন্যের বাছাইকৃত সুখী মুহূর্ত দেখে নিজের সম্পর্ককে কমূল্যায়ন করতে শুরু করে। একটি সুন্দর সম্পর্ককে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এই দায়ভার আসলে কার? বরিশাল বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত নবীনবরণ, বসন্ত বরণ কিংবা বাংলা নববর্ষের উৎসবগুলোতে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে চমৎকার এক নান্দনিকতার পরিপূর্ণ আয়োজন আমাদের জন্য করে থাকে। কিন্তু আমাদের ৯৯% শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনের থেকে আমাদের লক্ষ্য থাকে আমরা কিভাবে সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় যাব। তাই আমাদের যার ফলস্বরূপ আমরা দেখতে পাই আমাদের অধিকাংশ ভিড় বকুলতলায় না থেকে মাঠে কিংবা আনাচে কানাচে যেখানে ভালো ছবি আছে সেই জায়গাতে দেখা যায়। সুতরাং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের মধ্যকার যে সৌহার্দ্য, এটা কে নষ্ট করছে? অবশ্যই সোশ্যাল মিডিয়া। আমাদের সভাপতি আমার দলের প্রথম বক্তা সংজ্ঞায়ন করে গেছেন, একটা থিওরির মাধ্যমে দেখিয়ে গিয়েছে কিভাবে এই সামাজিক অসহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যেখানে তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট যুক্তি বা কোনো কিছুই আমি পাইনি। তারা বিশেষ কোনো প্যারামিটার স্পষ্ট করে জানিয়ে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ করে গেছি কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত সম্পর্কে সুদৃঢ় করার বদলে বিসঙ্গ করছে। এই বিচ্ছিন্নতা এতটাই বেশি যে সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায় আজ কোনো কপালকুণ্ডলারা বঙ্কিমচন্দ্রের কোনো কপালকুণ্ডলারা কোনো নবকুমারকে বলে না, পথে তুমি পথ হারিয়ে গেছো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।
মাননীয় মডারেটর, এতক্ষণ ধরে আমার প্রতিপক্ষ বন্ধুদের কথা শুনলেন। তাদের কথা শুনে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া যেন কোনো এক মহাপ্রলয় যা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মাননীয় মডারেটর, বাস্তবতা কি? তারা যে যুক্তিগুলো দিলেন তার প্রত্যেকটি বাড়ির বাঁধের মতো ভঙ্গুর। আয়নায় ময়লা থাকলে যেমন আয়না ভাঙতে হয় না, তেমনি মানুষের ত্রুটির জন্য প্রযুক্তিকে দোষ দেওয়া যায় না। আমার প্রতিপক্ষ বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত সম্পর্ককে সুদৃঢ় করার চেয়ে বিচ্ছিন্ন করতে বেশি বলছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আজ আমরা যে বিতর্ক করছি এর জন্য আমরা তথ্য খোঁজা থেকে শুরু করে নিজেদের মধ্যে যোগাযোগ সবই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছি। তাহলে কি তারা নিজেরাও এই বিচ্ছিন্নতার অংশ? অবশ্যই না, বরং সবাই এর মাধ্যমে আরো শক্তিশালী যুক্ত হয়েছে। মাননীয় মডারেটর, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জরিপ অনুযায়ী জেনারেশন জেড এর 55% মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানসিক সমর্থন পান। সাইকোলজি টুডে এর প্রতিবেদন অনুযায়ী নিজের দৈনন্দিন জীবনের ছোট ছোট আপডেট বা ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করলে তার সঙ্গীর সাথে স্বচ্ছতা বাড়ায় এবং অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি দূর করে। পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বাস্থ্য টিপস, শিক্ষামূলক তথ্য বা অনুপ্রেরণামূলক কথা শেয়ার করে একে অপরের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করে। বৃদ্ধ বা নিঃসঙ্গ মানুষরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত হয়ে নতুন বন্ধু খুঁজে পায়। এটি তাদের মানসিক একাকিত্ব দূর করে, সামাজিক দিককে সক্রিয় রাখে। মাননীয় মডারেটর, 2024 জুলাই বিপ্লব প্রমাণ করেছে যে সোশ্যাল মিডিয়া বিচ্ছিন্নতা নয়, বরং একটি পুরো জাতিকে অন্যায়ের বিরুদ্ধে এক সুতোয় বেঁধে ফেলতে পারে। অপরাধী সোশ্যাল মিডিয়ার সৃষ্টি নয়, অপরাধী যদি এআই ব্যবহার করে ক্ষতি করে তবে তার জন্যই দায়ী মানুষের বিকৃত রুচি, প্রযুক্তি নয়। মব জাস্টিস একটি সামাজিক অস্থিরতা, বরং সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই মানুষ এখন গুজবের বিরুদ্ধে ফ্যাক্টের চেষ্টা করে, সচেতন ছড়াচ্ছে। মাননীয় মডারেটর, আমার দলের সদস্যরা প্রমাণ করেছে যে সোশ্যাল মিডিয়া ভৌগোলিক, মানসিক এবং জাতীয় এই 3 স্তরেই আমাদের সম্পর্ককে হিমালয়ের মতো সুদৃঢ় করেছে। বাংলাদেশের প্রায় 1 কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। সোশ্যাল মিডিয়া না থাকলে এই বিপুল পরিমাণ মানুষ তাদের পরিবারের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত। তাদের ঘর আর বিদেশের এক করে দিয়েছে। এটি কি সুদৃঢ় নয়? প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। বিচ্ছিন্নতা একটি প্রযুক্তির কারণে ঘটে নাকি মানুষের ব্যক্তিগত অনাগ্রহের কারণে? সোশ্যাল মিডিয়া আসার আগেও কি পরিবার কলহ বা দূরত্ব ছিল না? তবে কেন প্রযুক্তির উপর দোষটা পেয়ে আমরা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা এড়াতে চাইছি? প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। করোনাকালীন লকডাউনে যখন আমরা ঘর মধ্যে ছিলাম, তখন মিডিয়া না থাকলে আমাদের মানসিক অবস্থা কি হতো? সেই কঠিন সময় এই মাধ্যম থেকে আমাদের সামাজিক ও মানসিক সম্পর্ককে একমাত্র রক্ষা কবচ ছিল না? উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আমরা পাশে বসে থাকা মানুষটাকে প্রায়শই সরিয়ে দিচ্ছি হাজার আলোকবর্ষ দূরে। আমরা দীর্ঘ প্রতিপক্ষ যারা কল্পনার রাজ্যে বসবাস করছে, তাদের কল্পনা শক্তি এতটাই দৃঢ় যে বাংলা সিনেমার নায়কের এক খুশিতে বহুতল দেয়া ভেঙে ফেলার প্রতিপক্ষ বারবার উল্লেখ করে বলেছে সোশ্যাল মিডিয়া জনগণের স্বার্থে জড়িত কোনো সংগ্রামী প্রচার মাধ্যম হিসেবে বাহন হিসেবে কাজ করছে। কিন্তু এখানে বিতর্কের বিষয় গুরুতর কোনো যোগাযোগ ব্যবস্থা নয়, বরং ব্যক্তিগত সম্পর্ক, যেখানে এসব অহেতুক আলোচনা মূল বিষয়বস্তুকে গুরুত্বহীন করে তুলছে। আমরা বলছি অতিরিক্ত ব্যবহার সুসম্পর্ককে নষ্ট করছে, অথচ তারা দৈনন্দিন ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছে। এটা কি অযৌক্তিক নয়? আমরা একটি যৌক্তিক বিষয়ের পক্ষে তর্ক লিপ্ত হয়েছি বলে তারা প্রতিপক্ষকে রীতিমতো আমাদের প্রযুক্তি থেকে বের করে দিতে চাচ্ছে। এটা আসলে কতটা যৌক্তিক? আমরা যদি আমাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের পারিবারিক উৎসবগুলো সহ যে কোনো উৎসবে প্রতিবেশী কিংবা আত্মীয়দের স্বজনের বাসায় গিয়ে ভালো সময় কাটানো আজ বিলুপ্তির পথে। কারণ আমরা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক নয়, বরং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সত্তা বিনোদনে বিশ্বাসী। উপস্থিতির অভাব, বাস্তব দায়বদ্ধতা। মাননীয় মডারেটর এবং সক্রিয় বিচারক মণ্ডলী, এটি আমার দলের শেষ অবস্থা। এতক্ষণ আমার প্রতিপক্ষ বন্ধুরা যে তাসের ঘর সাজিয়েছে, আমি এখন যুক্তির বানে তার শেষ পেজটি খুঁজতে এসেছি। প্রতিপক্ষ বন্ধু বললেন মানুষ এখন ডিনার টেবিলে ফোন চালায়। মাননীয় মডারেটর, ডিনার টেবিলে ফোন চালানোটা অসভ্যতা, এটা কোনো অ্যাপের ফিচার নয়। মানুষ কাটে দোষ কি কুড়ালের নাকি অপরাধী? তারা বারবার মানুষের ব্যক্তিগত অযোগ্যতাকে প্রযুক্তির উপর চাপাচ্ছে, যা অন্তত হাস্যকর। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা হয়তো ভুলে গিয়েছে যে একজন প্রবাসী মা যখন ভিডিও কলে কথা বলে তার নিজের মনকে শান্ত করে, তখন কি সে কি এটিকে বিচ্ছিন্নতা করে, যোগাযোগকে বিচ্ছিন্নতা করে? মাননীয় মডারেটর, সামনাসামনি প্রাণ খোলা হাসির চেয়ে ইমোজি হচ্ছে
সমান হতে পারে না। মাননীয় মডারেটর, ইমোজি হাসির বিকল্প নয়, বড় হাসির দূত। যখন হাজার মাইল দূরে থাকা কোনো মা তার প্রবাসী সন্তানকে একটি ছোট ইমোজি দেখে, তখন তিনি ওই কার্টুন থেকে দেখেন না, বরং নিশ্চিত হন যে সন্তান হাজার মাইল দূরেও ভালো আছেন। মাননীয় মডারেটর, মানুষ যদি নৈতিকভাবে দেউলিয়া হয় তবে সোশ্যাল মিডিয়া না থাকলেও সে অন্য কোনো উপায় ক্ষতি করত। প্রযুক্তি মানুষের চরিত্র বদলে দেয় না, বরং মানুষের ভেতরের রূপে প্রকাশ করে মাত্র। তাই এই বিচ্ছিন্নতা বা অসম্মানতার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করা মানে হলো সূর্যের আলোতে ময়লা দেখা গেলে শুভকে গালি দেয়া। আমার প্রতিপক্ষ বন্ধুরা এতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়াকে একটি ভয়ঙ্কর দানব হিসেবে প্রমাণ করেছে। তারা অপরাধ প্রযুক্তির উদ্ভবকে গুলিয়ে ফেলেছে। মাননীয় মডারেটর, কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই, প্রাচীন গ্রিক দার্শনিক প্রোটাগোরাসের সেই কার্যই উক্তি, মানুষ সবকিছুর পরিমাপক। অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিজ থেকে ভালোও নয়, মন্দও নয়। মানুষ একে যেভাবে ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া ঠিক তেমনই হবে। তবে তা বিচ্ছিন্নতা আনবে। কিন্তু তাদের দেশের কোটি কোটি প্রবাসী জুলাই আন্দোলনে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে একে অপরের সাথে যুক্ত থাকার জন্য ব্যবহার করেছে, তার সম্পর্কে হিমালয় সুযোগ করেছে। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই জীবনে সোশ্যাল মিডিয়াকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি। আবার এটি অতি ব্যবহার আমাদের জন্য ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে। আসলে এটির উপর ভিত্তি করে আমাদের আসলে এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে বিচ্ছিন্ন করেছে। আমরা যদি টপিকটা খুব ভালো করে দেখি, এখানে সোশ্যাল মিডিয়ার সামগ্রিক ব্যবহারকে প্রকাশ করা হয়েছে, খুব একটা ন্যারো জায়গাতে নিয়ে আসা হয়েছে। এই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত পর্যায়ে তার প্রভাব। আমরা যখন কোনো বিতর্ক করি, সংজ্ঞানটা খুবই ইম্পর্টেন্ট। সংজ্ঞানের মূল ভিত্তিটা হচ্ছে কোন দিকে আমরা বিতর্কটাকে টেনে নিয়ে যেতে চাই, সেটাকে প্রথমে নির্দেশ করে দেওয়া, যার ফলে যারা পক্ষে তারা এই ব্যাপারটাকে এমনভাবে নিতে চাইবে যেন এখানে যে কথাটা বলা আছে সেটাই সঠিক, আর বিপক্ষ দল সবাই করে এই বিতর্কের বিষয়টার দুর্বলতাকে তুলে ধরতে চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমরা যে তিনজন পক্ষে যারা বিতর্কী, তারা প্রথম তিনি বলেছে, সে সংগ্রাম করেছে, সে সোশ্যাল মিডিয়ার জীবনকে কীভাবে সমস্যায় করেছে সেটাকে প্রকাশ করতে চেষ্টা করেছে। সে দেখিয়েছে যে আমরা যখন এক জায়গায় বসে থাকি, কারোর সাথে কারোর কোনো কথাবার্তা হচ্ছে না, কারো তাকাচ্ছি না, একই টেবিলে বসছি, কিন্তু আমাদের সকলের চোখ স্ক্রিন। আমাদের সম্পর্কটা এখন যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে গেছে, আমরা যন্ত্রের দাস হয়ে